তবে খেলাধুলা যে হারাম, আমাদের তো মাসিকাল বাইনের শরীফে ফতোয়া গ্যাস থাকে, এটাই সংক্ষিপ্ত মূল বিষয়টা এখানে আনা হয়েছে। খেলাধুলা এই কিতাবটা রেসেলাটা এগুলো সবাই সংগ্রহ করবো। খেলাধুলা সম্পূর্ণ হারাম, যারা এগুলো হালাল মনে করে এটা কুফরি হবে। এই খেলাধুলা যারা খুশি প্রকাশ করতেছে এটা সব কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এদের হজ করলে হজ বাতিল হয়ে গেছে, বিবাহ সাথে করলে তো বিবাহ তালাক বিচ্ছেদ হয়ে গেছে, ওয়ারিশত্ব বাতিল হয়ে গেছে। এরা মারা গেলে এদেরকে তো জানাজা দেওয়া জায়েজ হবে না। যদি তওবা না করে তাহলে এদের জানাজা পড়ানো ঠিক হবে না, এবং মুসলমানের কবরস্থানে দাফন করাও ঠিক হবে না। হারাম কাজের খুশি প্রকাশ কুফরি। ইস্তেলালুল মাসিদ কুফরুন, কোনো হারামকে হালাল বলা কুফরি। আর রিদা বিল কুফরি কুফরুন, কোনো কুফরি কাজে খুশি প্রকাশ করাটা কুফরি। কাজে খেলাধুলা সার্বিক সম্পূর্ণ হারাম, সর্বর খেলাধুলা। ওটাকে হালাল মনে করলে সে কাফের হবে। আর যার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, যদি এরপরে তার বিবাহ না দৌড়ায় তাহলে তাদের সংসার বৈধ হবে না, অবৈধ হবে, সন্তানাদি হালাল হবে না। কাজে খেলাধুলা সম্পূর্ণ হারাম। এটা তো আমাদের মাসিক অ্যালবাইনের ফতোয়া গেছে খেলাধুলার উপরে। এখানে মূল বিষয়গুলি সংক্ষেপে আনা হয়েছে। এখন তো মানুষ মূর্খ, মাসালা জানে না, এটা ব্যাপক সরাই দেওয়া উচিত। এখন মানুষের গুমরায় চরম পর্যায়ে করছে। এদের দিনই কোনো ইলিমই নাই, এরা দুনিয়াও বুঝে না, দিনও বুঝে না। খালি এরা বুঝে কাফের গোলাম, এটা নাউজুবিল্লাহ। এই সবগুলি কাফের গোলাম, নাউজুবিল্লাহ। কাফেররা যেটা বলে সেটাই করে, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত সৃষ্টির জন্য, সর্বাবস্থা, সর্ববিষয়, সর্বকালের জন্য অনুসরণীয় হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে অনুসরণ করতে হবে। এখন ওনাকে বাদ দিয়ে কাফের মুশরিক ইহুদি নাসারাদের অনুসরণ করে। যে যাকে অনুসরণ করবে সাদের অন্তর্ভুক্ত হবে। ইয়মা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ কোরআনে বলছেন কেমন দিন প্রত্যেকে তার ইমাম সটাকে, ইমাম অর্থ সে যাকে অনুসরণ করেছে। এখন যারা খেলাধুলা সমর্থন করে, ওই যে কাফের দেশগুলি আছে, কাফের যারা খেলাধুলা প্রবর্তক, এই দেশে তাদের হাসন নসর হবে, নাউজুবিল্লাহ। কঠিন বিষয়। যে বিষয় যাদেরকে অনুসরণ করে তাকে তাদের সাথেই তার হাসন নসর, সে ছুটতে পারবে না। বলছেন লাইসা মিন্না মান তাসাব্বা বিগাইরিনা, যে বিজাতিদের অনুসরণ করে সে আমার উম্মত থেকে খারিজ, নাউজুবিল্লাহ। এর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। এটা মাসালা জানেই না, গণ্ড মূর্খ। এরা হারাম কাজে খুশি প্রকাশ করে। যে কোনো মুসলমানের জন্য কোনো হারাম কাজে খুশি প্রকাশ করে কুফরি। এটা তো শরীরে কোনো মাসালে, যেমন নামাজ নাই, কালাম নাই, এদের কিছুই তো নাই। সারাদিন হারাম কাজ, বেপর্দা, বেহায়া, ছবি, খেলাধুলা, গান বাজনা যা আছে সমস্ত হারাম কাজ সারাদিন করে, নাউজুবিল্লাহ। যে মরলে কী ফয়সালা হবে? মরলে জাহান্নাম ছাড়া তো কোনো ব্যবস্থা নাই। কুফরি কাজ করে, হারাম কাজ করে, এদের যায় ঠিক মতো জাহান্নাম। বিষয়টা কঠিন বিষয়। এখন আমুন্নাস হোক, এখন সাধারণ লোক আছে, এদের মধ্যে যারা অনেক আলেম সুফি দরবেশ নামদারি আছে, এরাও দেখা যায় খেলাধুলা খুশি প্রকাশ করে, নাউজুবিল্লাহ। যে কোনো হারাম কাজে খুশি প্রকাশ করাটাই কুফরি। এটা কখনোই খুশি প্রকাশ করা যাবে না। হারামকে ঘৃণা করতে হবে, আর হালালগুলিকে পছন্দ করতে হবে, হালাল কাজে খুশি থাকতে হবে। হারাম কাজে কখনোই খুশি প্রকাশ করা যাবে না। ইন্না আতাদনা জাহান্নাম লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি জাহান্নাম তৈরি করছি কাফেরদেরকে মেহমানদারি করার জন্য, জাহান্নাম অর্থাৎ শাস্তি দেওয়ার জন্য। এগুলি করলে তো কাফের হবে। আর আমাদের তো অনেক কিতাব বেরিয়েছে, তোমাদের কিতাবগুলি সংগ্রহ করে পড়া উচিত, প্রত্যেকেরই পড়া উচিত। সমস্ত কিতাবগুলি বারবার পড়া উচিত। আর মাসিক আল বাইনের শরীফ 306টা তো বেরিয়েছে, 7 নম্বরটা বের হবে। এগুলি সংগ্রহ করবে, পড়বে। ইলিম ছাড়া আমল শুদ্ধ হবে না। এখন যেটা বলা হচ্ছে, একটা প্রত্যেকের দ্বারা
মায়াত গ্রহণ সবার জন্য ফরজ জানিল প্রথম বাদ দিশা বাদ ফরজ দুরুশি পাঠ করা, এরপর দ্বিতীয় হচ্ছে পাঁচান পাঁচটা জারি করা, পাঁচান পাঁচ জারি হইলে পরবর্তী সবকগুলি করা, আর আমলগুলি করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী, আর ইলমগুলি আমাদের কিতাবাদি পাঠ করতে হবে। আর মূল হচ্ছে এলমে তাসবের বেশি বেশি সৌদ ইখতিয়ার করা। এলমে তাসবের মূলই হচ্ছে বেশি বেশি সৌদ ইখতিয়ার করা, অন্যথা সে ফয়েজ তজ্জ হাসিল করতে পারবে না, কামিয়াবি হাসিল করতে পারবে না, এটা মনে রাখবা। আর আমাদের কিন্তু আমরা অনন্তকাল সঈদুল আশিমদের অনন্তকাল জারি করা হয়েছে, তার মধ্যে বিশেষ ইন্তেজাম মোবারক অর্থ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দয়া করে নুরুত তাসিমর এনেছেন এই সঈদুল সুর সাল আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল মাসে সঈদুল আদর শরীফ 12 শরীফ, ওনার এই বিশেষ এই নুরুত তাসিমর ওনার সম্মানার্থে বিশেষ ইন্তজাম। আর ওনার যে নুরুল এজার মোবারক আমরা অনন্তকাল এটা জারি করেছি, ওই নুরুল এজার মোবারকের কারণে যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি অনন্তকাল সালাত পেশ করে যাচ্ছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, এবং সমস্ত ফেরেশতাদের জন্য ফরজে আইন। যদি কোনো ফেরেশতার সঙ্গে এই সালাত পাঠ থেকে বিরত থাকেন তাইলে আল্লাহ পাক ফেরেশতার খাতার থেকে নাম কেটে এখানে লানতগ্রস্ত করেন, নাউজুবিল্লাহ। তাহলে একজন ফেরেশতা যদি এই সালাত পেশ থেকে বিরত থাকলে সে মালুন হয়ে যায়, তাহলে উম্মতরা কী হবে, বান্দাবানদের কী হবে, এরাও কিন্তু লানতগ্রস্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই লানতগ্রস্ত হওয়ার কারণে হারাম কাজ করে সারাদিন, দেখো না খেলাধুলো করে হারাম কাজ করে, এবার লানত বসিত হচ্ছে, নাউজুবিল্লাহ। যে ইস্তেগফার তওবা করতে হবে, খালেস ইস্তেগফার তওবা করলে তখন সে বাঁচতে পারে, সেটা বাঁচতে পারবে না। প্রত্যেক সৃষ্টির জন্য ফরজে আইন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করা। তারপরে অনন্তকাল জারি করেছে, বিশেষ ইন্তজাম করা হচ্ছে, তোমাদের আসা উচিত, শোনা উচিত, বসা উচিত, এর মধ্যে সময় দিবা, মাল দিবা, তাইলে তোমরা ফায়দা লাভ করতে পারবে, ফায়দা লাভ করতে পারবে না। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছি, এগুলো তোমরা জেনে আমল করবে। এখন সুন্নাত সময় মানুষ জানে না, যত বড় আলেম জিজ্ঞেস করতে আলেমরা জানে না, আলেম সুবির দরবেশ আর কেউই জানে না। এদেরকে জিজ্ঞেস করলে দেখবে না, জবাব দিতে পারবে না। কিন্তু আমাদের এখানে আমরা সব প্রচার করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে, কিন্তু সব সুন্নাত জেনে আমল করবে সবগুলি। একটা মানুষ ইচ্ছা করলে অনেক আমল করতে পারে, সে তো একটা আমল তো একটা করে, তাহলে সে সুন্নাত অনুযায়ী করো, তখন ফায়দা পাবে। আমি ফায়দা পাবো কোত্থেকে, মনে রাখতে হবে। আজান একামত যখন বাইরের ইয়েটা বন্ধ করে দাও আওয়াজটা, তো মানুষ ফেতনায় বলবে। অন্য সময় খুলে রাখলে হবে, আজান একামতের সময় বন্ধ করে দিতে হবে। এদের আজানের প্রশিক্ষণ দেওয়া দরকার। আজানটা দিতে আস্তে আস্তে, আর জোড়া জোড়া, একামতটা দিতে একটু তাড়াতাড়ি, তাও জোড়া জোড়া। এদেরকে একজনের প্রশিক্ষণ দিলেই হয় আজান একামতের বিষয়টা। এদের উচ্চারণগুলি ঠিক করা উচিত, মাখরাজগুলি ঠিক করা উচিত। সাধারণ যেমন হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু কিন্তু একটা শুদ্ধ নয়, আল্লাহু আকবার হামদার উচ্চারণ করতে হবে। আল্লাহু আকবার হামদারা যে উচ্চারণ হয় ঠিক ওই উচ্চারণ বলতে হবে। আর অনেকেরা হাইয়া আলেল ফালা না, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাস সলা, মানে জবর আছে, জেন নাই, এই জন্য খেয়াল করতে হবে।
অনেকে বেখেয়ালে দিতেই থাকে, হাইয়া আলাল সলা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাস সলা। কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার আছে। যারা এখানে অংশগ্রহণ করছে তাদের আজান যেহেতু অভ্যস্ত না, তাদেরকে কিছু কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার আছে। বিশেষ যারা ছাত্র তাদের তো আজান দেওয়া হইতে প্রয়োজন হতে পারে যে কোনো সময়, আজানের একামত। আর পরিভাষা শুরু হয় না এখনো। আচ্ছা, পরিভাষাটা এদের শিখাইতে হবে। আর এখানে আমার অনন্তকাল জারি করলাম বিশেষ ইন্তেজাম মোবারক। আসলে হচ্ছে ফালিয়া ফরাউ শরীফ, খুশি প্রকাশ করা। আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে দিলেন যে আপনি বলে দেন সমস্ত সৃষ্টিকে, তারা যে আপনাকে লাভ করতে পারলো যে মহাসম্মানী মহতর ফজল মোবারক, মহাসম্মানী মহতর রহমত মোবারক হিসেবে, এই জন্য তাদের জন্য ফরজ হয়ে গেছে যে আপনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে খুশি প্রকাশ করা। খুশি প্রকাশ করার জন্যই এই ইন্তেজাম। খুব মহব্বতের সাথে, আদবের সাথে, শরাফতের সাথে, শুকুর গুজারির সাথে খুশি প্রকাশ করতে হবে। আর এই খুশি প্রকাশ করা হচ্ছে সমস্ত আবাদের মূল। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শুনেছেন সব কিছুর মূল। ওনাকে লাভ করতে পারার জন্য খুশি প্রকাশ করতে হবে। যে কোনো নেয়ামত পেলে খুশি প্রকাশ করে মানুষ, নেয়ামত পেলে খুশি প্রকাশ। যিনি নেয়ামতের মালিক, ওনাকে পেলে কী করতে হবে? মানুষ এটাও বুঝে না। আর সবচেয়ে বড় হচ্ছে মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বর্গে বুঝে না। নাউজুবিল্লাহ। বিষয়টা অনেক কঠিন বিষয়। কাফের বলতো আমালি হাজার রসুল, এগুলো তো আমি শিবিল আসওয়াদ। উনি কেমন রসুল? বাজারে যান, খাদ্য খান। নাউজুবিল্লাহ। যে যেরকম তো সেরকমই দেখবে, সেরকমই বুঝবে, সেটাই বুঝছে। সেটা দেখলো। ওই যে নূর মোহর হাদিস শরীফটা তো সে দেখলো না। ইয়া দুরবিল কুদ্দু হাদিস আল্লাহ তাআলা যখন ওনার নূরুল জন্ম হইল, উনি কুদ্দু মোহরে ছিলেন। আল্লাহ ইয়াকুন ফি যালিকা ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামুন আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ইনসুন। তখন লৌহ, কলম, আরশ, কুরসি, ভেদ, দোজখ ইত্যাদি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা কিছুই ছিল না, জিন ইনসান। এটা তো সোজা কথা না, মানুষ এটা বুঝেই না। যখন আল্লাহ ওনার নূর এজার মোর তোমাকে প্রকাশ করলেন, আরবি ভাষায় বলে এটা খালাকা নূরান বিগামি নূরিহি। এই খালাকা শব্দের অর্থ মানে সৃষ্টি, আসলে হচ্ছে নুরুল এজার মোবারক। লাউলাকাল আমাজার তুরবিয়া, আল্লাহ বলছেন আপনার যে আমি জাহিদ না করতাম, আমার রূপতুন প্রকাশ করতাম না। ওনার নুরুল এজার মোবারক ওনাকে যেন আল্লাহ প্রকাশ করলেন। কোথায় ছিলেন? কুদ্দুত মোবারকে ছিলেন, তখন কিছুই ছিল না। এই যে কোনো একটা জিনিস মানুষ যদি তৈরি করে, বানায় বা সৃষ্টি করে, তাহলে এটা একটা স্থানে রাখতে হবে। এই জন্য সময় দরকার আছে, একটা স্থান দরকার, কাল পাত্র দরকার আছে। সে বানায় এটা কোথায় রাখবে?
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার যে নুরুল এজার মোবারক হইল, উনি জাহির হইলেন, তাহলে কোথায় ছিলেন উনি? কত কিছু তো ছিল না। এটা মানুষ কি ব্যাখ্যা করবে? আল্লাহ পাক যেমন আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, তাহলে কোথায় আছেন? স্থানকাল পাত্রের অধীন কি? অধীন না। তাহলে একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনিও স্থানকাল পাত্রের অধীন না। সুবহানাল্লাহ। তাহলে ওনারটা মানে বুঝবে কোথেকে? আল্লাহ পাক ওনারটাই বুঝে না, তাহলে ওনারটাও বুঝবে না। একই তো জিনিস। এটা কঠিন বিষয়, এটা ফিকির করা উচিত মানুষের। এই হাদিসটা আসলে এই জন্য মানুষ বুঝেও না, আলাপ আলোচনাও করে না, ব্যাখ্যা নাই, কিছু নাই। আর এই জন্য কাফের মুশরিক যারা খারিজি রাফিজি মুতাজিলা এরা অস্বীকার করে না। নাউজুবিল্লাহ। এটা বিশুদ্ধ হাদিস শরীফ। কিছুই ছিল না, ওনার জাহির মোর হইলেন, তাহলে উনি কোথায় ছিলেন? তাহলে একটা প্রশ্ন, তাহলে আল্লাহ পাক কোথায় আছেন? এটা জব দিবে কি মানুষ? এটার যেমন জব নাই, ঠিক এটারও জব নাই। আল্লাহ পাক ওনার শান মানুষ বুঝে না, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মানুষ বুঝে না। কঠিন বিষয়। এখন রয়ে গেছে, যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে ব্যাবেয়ান তুমি আউলুমা খালাকাল হোসেন আল্লাহ কোন জিনিস প্রথম ইয়ে করছেন? খালাকা শব্দটা আছে, খালাকা সৃষ্টিতে মানুষকে সৃষ্টি করছেন, সেই হিসেবে মশুর শব্দকে মানুষের ব্যবহার করে। এখন তো ওনার নুরুল ইজার, ওনার জাহির মোহর হয়েছে। এখন এগুলি মানুষ যতই ভাষা দিয়ে ব্যাখ্যা করুক, এই ব্যাখ্যা কোনোদিন কোনোটাই শুদ্ধ হবে না, কোনো ব্যাখ্যাই শুদ্ধ না। হয়তো ভাষাগত মানুষ বোঝানোর জন্য বলা যেতে পারে, কিন্তু হাকিকতটা কখনোই বোঝানো সম্ভব না। এটা যদি মানুষকে বলা যায় অনেক ব্যাখ্যা করুক, ঠিক আছে, কিছুই ছিল না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি জাহির হইলেন। কোথায় জাহির হইলেন? কোথায় ছিলেন? কিভাবে ছিলেন? এটা ব্যাখ্যা করুক মানুষ। মুন্নাস্তর মানুষকে যত বড় আলেম সুফি দরবেশী হোক, যত ইমাম মুস্তাহিদ ওটা ব্যাখ্যা করো, কিন্তু ব্যাখ্যা তো করতে পারবে না। সাধারণ লোক তো বোঝার প্রশ্নই হয় না, সাধারণ আলেমেরও বুঝবে না। তুমি ইমাম মুস্তাহিদের জিজ্ঞাসা করো, কেউ ব্যাখ্যা করতে পারবে না। নুরুল এজার মোবারক। ইজার শব্দ অর্থ হলো জাহির হওয়া। তিনি জাহির হইলেন, এখন কোথার থেকে জাহির হইলেন? কিভাবে জাহির হইলেন? আর জাহির হয়ে কোথায় ছিলেন? দুইবার নূরে নবীকে মিন নূরি, আল্লাহ পাকের ওনার নূর মোবারক। তা আল্লাহ তো নূর না, তা আল্লাহ পাকে নূর রাষ্ট্র কর্তিকা। হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন আছে। কেন এটা যদি ভাষাগত অর্থ করা হয়, নূর আর নবীকে মিন নূরিহি, যে আপনাদের যিনি নবী রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নূর মোবারক, আল্লাহ ওনার নূর মোবারক থেকে জাহির হয়েছেন। তাহলে আল্লাহ পাকের নূর মোবারকটা কোথায়? ওই নূর মোবারক, ওই নূর কোথায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথার থেকে কোথায় আসলেন? এগুলো একটা ভাষার তরতিব আর কি। আসলে আল্লাহ ওনাকে এজার করছেন এটা কুদ্দুতময় ভাবে, আর কুদ্দুতময় ভাবেই উনি ছিলেন। এই কুদ্দুতটা মানুষ কোনোদিন বুঝবে না। তো কঠিন বিষয়। আমাদের পরে যেমন বলা হইল আল্লাহ মারাদাল্লাহ আইকলুয়াল খালকা কাসামা জালিকার নূর আর বাতাস যাইন। আল্লাহ ইচ্ছা করলেন মুখটুক সৃষ্টি করলেন, সেই নূর মোবারকে 4 ভাগ করলেন। সেই নূর 4 ভাগ করলেন,
তো 4 ভাগ তো হয়ে গেল, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুদ মরক কোথায়? তাহলে ওনার ওজুদ মরক কোথায়? হ্যাঁ, ওই মূল নূর মরক তো হইলেন, ওনাকে 4 ভাগ করা হইলো, 4 ভাগ থেকে পর্যায়ক্রমে 3 ভাগ থেকে 3টা বিষয় করলেন, আবার চতুর্থ আবার 4 ভাগ করলেন, তাইলে নূর যখন ভাগ করেই ফেলা হইলো, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাইলে কোথায়? হ্যাঁ, তাহলে ওনার ওজুদ মোবারক কোথায় রইল? এটা তো মানুষ ব্যাখ্যা দিতে পারবে না, কঠিন বিষয়। এই জন্য মানুষ কোনোদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক কোনোদিন বুঝবে না, বোঝাটা কোনোদিন সম্ভব না। এখন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক এক বিনা দলিলে। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনার হাবিব মাহবুব মানে যা আছে সব বিনা দলিলে। এখানে কোনো চুচারা কিলোকাল করার সুযোগ নেই, কোনো দলিলেরও কোনো সুযোগ নেই। দলিল দিবে, দলিল তো নাই, দিবে থেকে। দলিল তো কোরআন সহ হাদিস জানতে হবে। এখন এই জন্য প্রত্যেকে তোমরা বাদশা বাচ্চা দুরুশিবটা পাঠ করো, পাঁচান পথ জারি করো, প্রতিবার সব জারি করো, আমল করি সুন্নত মরক করো অনুযায়ী, আর ইনি মিরামত কিতাবাদি পাঠ করো, আর সৌদ ইখতিয়ার করো। এই মাহফিলের বেশি বেশি সময় দাও, যত বেশি থাকা সম্ভব থাকো, এরপর যত সম্ভব তোমার মালি আঞ্জাম দাও সেটা দাও, আর ইস্তেগফার তওবা করো, বেশি বেশি সৌদ ইখতিয়ার করো। তাইলে যদি কিছুটা উপলব্ধি করতে পারো, আমি তো কখনো উপলব্ধি করতে পারবো না, যে কঠিন বিষয়। এর একটা মানুষের যত কিছুই হোক, তার শেষ ফয়সালাটা কি? শেষ ফয়সালা হচ্ছে তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যেতে হবে। কারণ ওনার কাছে যদি যেতে হয়, ওনার প্রতি আকীদা বিশুদ্ধ না থাকে যেতে পারবে না, তাকে আগেই থেকে জাহান্নামে নিক্ষেপ করাবে, নাউজুবিল্লাহ। আর তার আকীদা বিশুদ্ধ থাকে, মহব্বতটা প্রমাণিত হয়, তখন সে যেতে পারবে, ফায়দা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আনলে কোনোদিন সে যেতেই তো সে পারবে না। যারা জাহান্নামী তাদেরকে বেহেশতের সুঘ্রাণ পাওয়া যাবে 500 বছর রাস্তা দূর থেকে, আসমান আর জমিন 500 বছর রাস্তা, তাদেরকে এত দূর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাই যদি হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে কোত্থেকে? কোনোদিন তো যেতে পারবে না। যেন ইস্তেগফার তওবা করে বেশি বেশি আমলগুলি করো। এটা মুসলমানের জন্য তার জিন্দেগি কামিয়াব তখনই হবে যখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি শুধু হাজির করতে পারবে, এছাড়া না। আর এখন প্রত্যেকের পর্যায়ে যারা তোমরা ইয়াতে অংশগ্রহণ করো সবাই ধারাবাহিকভাবে, আজকে বন্ধু থাক।